সাকিব ভাই এখন ইউএসএ তে আছে, ওনার একটা নতুন ছবির উনি এক ট্রেনিং নিচ্ছেন। ও মাই গড, ও মাই গড, রিয়েলি জাস্ট অ্যামেজিং একটি সারপ্রাইজিংলি নিউজ দিয়েছেন আমাদের রিমার্ক হারল্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর নায়ক ইমন ভাই, শাকিব খানের ছোট ভাই। শাকিব খান নতুন সিনেমার ট্রেনিং এ আমেরিকাতে এখন অবস্থান করছেন। ভাই রে ভাই, কোন সিনেমা যে উনি বড় পর্দায় নিয়ে আসে আল্লাহ ভালো জানে। সাকিবিয়ানদেরকে বলছি ভিডিওটা ফাটায় শেয়ার দেন, যেন অন্য অন্য যারা আছেন তারা দেখার তাদেরকে সুযোগ করে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খান আমাদের বাংলাদেশের লাস্ট সুপারস্টার কিংবা লাস্ট মেগাস্টার যাই বলি না, সকল কিছু ডিজার্ভ করে একজন, দ্য ওয়ান অ্যান্ড অনলি কিং অফ টলিউড শাকিব খান। উনি নতুন একটি সিনেমায়, সেটা তুফান 2 নয়, সেটা বরবাদ নয়, সেটা আশেপাশে যে নামগুলো আছে সে তার ধারে কাছেও নেই, নতুন একটি সিনেমার জন্য নতুন ভাবে নিজেকে গুছিয়ে একদম নতুন ভাবে বড় পর্দায় মেলে ধরতে যাচ্ছেন। তার জন্যই শাকিব খান আমেরিকা থেকে ট্রেন আপ অর্থাৎ ট্রেনিং নিয়ে আসছে বাংলাদেশে। উনি তো এমনি অভিনয়ের উপর ডক্টরেট করা, তারপরে ওনার কাছে মনে হচ্ছে যে আমার সামথিং একটু ট্রেন আপ লাগবে, সেজন্য উনি শুধু হলিউড থেকে ট্রেন আপ হয়ে নতুন ভাবে বড় পর্দায় দর্শকদেরকে নতুন সারপ্রাইজ দেওয়ার জন্যই যেন উনি নিজেকে সত্যিকার অর্থে ওনার যে ফিটনেস, উনি যেভাবে নিজেকে আমল পরিবর্তন করছে। লাস্ট ফারজানা আপুর একটি পিকচার যা দেখলাম, শাকিব খান আসলে নিজেকে ভাঙতে শিখে গেছে, নিজেকে নতুন ভাবে আপডেট করা শিখে গেছে। সো এই যে শাকিব খানের আপডেট কিংবা এই যে শাকিব খান নিজেকে নতুন ভাবে মেলে ধরছে প্রত্যেকটা সিনেমায়, ডিফারেন্ট ভাবে ডিফারেন্ট আঙ্গিকে, এটা নিঃসন্দেহে একটা দুর্দান্ত 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 একটা ভালো একটা খবর বাংলা সিনেমার জন্য তো বটেই। শাকিব খান আপনারা খেয়াল করেছেন সেই প্রিয়তমার পর রাজকুমারের পর তুফান, এই শাকিব খানের আমল পরিবর্তনটা কিন্তু লিডার আমি বাংলাদেশ, আমার বড় ভাই তপু খানের যে সিনেমাটি, যার ডিরেকশনের সিনেমাটি, সে লিডার আমি বাংলাদেশ, তারপর থেকে কিন্তু শাকিব খান মোটামুটি দেশীয় সিনেমা দিয়ে কিন্তু বেশ ভালো সরগরম ফেলে দিচ্ছে। হ্যাঁ, কলকাতার যে সিনেমাগুলো আছে, শিকারী, নবাব, চালবাজ, ভাইজান, যারা আরো যে সিনেমাগুলো শাকিব খান করেছে সেগুলোর বাহিরের লোকাল প্রোডাকশন যদি ধরি তাহলে নিজেকে মেলে ধরছে এই লিডার আমি বাংলাদেশের পর। সো আমাদের মেগাস্টার যে নতুন কিছু করতে পারে, নতুন কিছু দিতে পারে, সেটা ভাই আসলে নতুন ভাবে আর চিল্লানোর কিছু নাই, সেটা মোটামুটি পরিষ্কার। আমাদের ঢালিউড কিং দি বাংলার ভাইজান নতুন কিছু নিয়েই সাকিবিয়ানদেরকে নতুন ভাবে শাকিব খান বুঝে গেছে যে শাকিব খানের যেই ভ্যালু, ওনার যে মার্কেট ভ্যালু কিংবা ওনার যে একটা ডিমান্ড বাজারে, নট অনলি বাংলাদেশের বাজারে, বহির বিশ্বে শাকিব খানের একটা ডিমান্ড, একটা ভ্যালু রয়েছে। সেই ভ্যালুটাকে উনি ক্যাশ করে পুঁজি করে নতুন ভাবে বিগেস্ট একটি ধামাকা নিয়ে হাজির হচ্ছে। সেটা কিন্তু বরবাদ সিনেমার জন্য নয়, বরবাদও ডেফিনেটলি একটি আনডাউটলি একটি সুইটেবল, একদম ভরপুর লেভেলের অ্যাকশন থাকবে, ভরপুর লেভেলের গান থাকবে। আমি কালকে বলে দিচ্ছি প্রীতম হাসান 2টি গান গাবে। সো বরবাদ নিয়ে আমি পরে আসতেছি, পরে কথা বলবো পরে ভিডিওতে। বাট এই যে একটা নতুন আপডেট, নতুন একটা ধামাকাদার আপডেট, এটা কিন্তু কারো কাছে ছিল না। মাঝে মাঝে ইমন ভাই কিন্তু মুখ ফসকে অনেক কিছু বলে দেয়, যেমন শাকিব খান দুবাইতে হচ্ছে গোল্ডেন ভিসা পেয়েছে কিংবা দুবাই সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে। এইটা কিন্তু মানে কোনো মিডিয়াতে আসেনি, কোনো টেলিভিশনে, হঠাৎ করে ইমন ভাইয়ের মুখ ফুসকিয়ে বলে গেছে। শাকিব খানের ছোট ভাই পাসওয়ার্ডে রীতিমতো শাকিব খানের ছোট ভাই অভিনয় করে রীতিমতো কলিজা ঢুকে গেছে শাকিব খানের। সো এই যে একটা কোলাবোরেশন কিংবা এই যে একটা ভালোবাসা, মানে বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের রেসপেক্ট, এই যে একটা ভালোবাসা কাজ করে না, এটা আসলে অন্যরকম কিছু। সো এই যে ইমন ভাই মাঝে মাঝে কিছু মুখ ফসকে কিছু বলে দেয়, এই যে নতুন যে প্রজেক্ট, এটা কি হতে পারে, এটা কোন সিনেমার প্রজেক্ট হতে পারে কিংবা কোন মানে কোন কি হতে পারে, এটা আসলে আমি নিজেও ইমাজিন করতে পারছি না যে শাকিব খান নিজেকে কেমন ভাবে মেলে ধরতে চায় কিংবা কোন প্রেক্ষাপটে কোন প্যাটার্নে নিজেকে আনতে যাচ্ছে, সেটা আসলে সময় বলে দিবে। সেটা সময় সিরিয়াসলি বলে দেবে, কারণ আমরাও চাই শাকিব খান নতুন ভাবে বহির্বিশ্বে শাকিব খানের যে তুফান যেরকম ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, প্রিয়তমা যেরকম ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, গ্লোবালি যে একটা সুপার হিট একটা তকমা নিয়ে 2টি সিনেমা বের হয়ে আসছে বাংলা সিনেমার ইতিহাসে প্রথম, এতগুলো টাকা বাংলাদেশে, এতগুলো ডলার, এতগুলো ডিনার কিংবা এতগুলো মানে রুপি বাংলাদেশে ঢুকেছে, এই প্রথম বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো এই প্রিয়তমা তুফান দিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস কালেকশন, সেটা কিন্তু শুরু হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে। হ্যাঁ, এর আগে পরে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, বাট এরকম ফাটাফাটি ব্যবসা করেনি, টু বি অনেস্ট। সো যাই হোক, আমরা নতুন কিছুর অপেক্ষায়, নতুন কিছুর প্রত্যাশা নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ও মাই গড, ও মাই গড, রিয়েলি জাস্ট অ্যামেজিং একটি সারপ্রাইজিংলি নিউজ দিয়েছেন আমাদের রিমার্ক হারল্যান্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর নায়ক ইমন ভাই, শাকিব খানের ছোট ভাই। শাকিব খান নতুন সিনেমার ট্রেনিং এ আমেরিকাতে এখন অবস্থান করছেন। ভাই রে ভাই, কোন সিনেমা যে উনি বড় পর্দায় নিয়ে আসে
আল্লাহ ভালো জানে। সাকিবিয়ানদেরকে বলছি ভিডিওটা ফাটায়া শেয়ার দেন, যেন অন্য অন্য যারা আছেন তারা দেখার, তাদেরকে সুযোগ করে দেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? শাকিব খান আমাদের বাংলাদেশের লাস্ট সুপারস্টার কিংবা লাস্ট মেগাস্টার যাই বলি না, সকল কিছু ডিজার্ভ করে একজন, দ্য ওয়ান অ্যান্ড অনলি কিং অফ টলিউড শাকিব খান। উনি নতুন একটি সিনেমায়, সেটা তুফান 2 নয়, সেটা বরবাদ নয়, সেটা আশেপাশে যে নামগুলো আছে সে তার ধারে কাছেও নেই, নতুন একটি সিনেমার জন্য নতুন ভাবে নিজেকে গুছিয়ে একদম নতুন ভাবে বড় পর্দায় মেলে ধরতে যাচ্ছেন। তার জন্যই শাকিব খান আমেরিকা থেকে ট্রেন আপ অর্থাৎ ট্রেনিং নিয়ে আসছে বাংলাদেশে। উনি তো এমনি অভিনয়ের উপর ডক্টরেট করা, তারপরে ওনার কাছে মনে হচ্ছে যে আমার সামথিং একটু ট্রেন আপ লাগবে, সেজন্য উনি শুধু হলিউড থেকে ট্রেন আপ হয়ে নতুন ভাবে বড় পর্দায় দর্শকদেরকে নতুন সারপ্রাইজ দেওয়ার জন্যই যেন উনি নিজেকে সত্যিকার অর্থে ওনার যে ফিটনেস, উনি যেভাবে নিজেকে আমল পরিবর্তন করছে। লাস্ট ফারজানা আপুর একটি পিকচার যা দেখলাম, শাকিব খান আসলে নিজেকে ভাঙতে শিখে গেছে, নিজেকে নতুন ভাবে আপডেট করা শিখে গেছে। সো এই যে এই যে শাকিব খানের আপডেট কিংবা এই যে শাকিব খান নিজেকে নতুন ভাবে মেলে ধরছে প্রত্যেকটা সিনেমায় ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট আঙ্গিকে, এটা নিঃসন্দেহে একটা দুর্দান্ত 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 একটা ভালো একটা খবর বাংলা সিনেমার জন্য। তো বটেই শাকিব খান, আপনারা খেয়াল করেছেন যে প্রিয়তমার পর রাজকুমারের পর তুফান, এই শাকিব খানের আমল পরিবর্তনে কিন্তু লিডার আমি বাংলাদেশ, আমার বড় ভাই তপু খানের যে সিনেমাটি, যার ডিরেকশনের সিনেমাটি সে লিডার আমি বাংলাদেশ, তারপর থেকে কিন্তু শাকিব খান মোটামুটি দেশীয় সিনেমা দিয়ে কিন্তু বেশ ভালো সরগরম ফেলে দিয়েছে। হ্যাঁ, কলকাতার যে সিনেমাগুলো আছে, শিকারী, নবাব, চালবাজ, ভাইজান, যারা আরো যে সিনেমাগুলো শাকিব খান করেছে সেগুলোর বাহিরের লোকাল প্রোডাকশন যদি ধরি, তাহলে নিজেকে মেলে ধরছে এই লিডার আমি বাংলাদেশের পর। সো আমাদের মেগাস্টার যে নতুন কিছু করতে পারে, নতুন কিছু দিতে পারে, সেটা ভাই আসলে নতুন ভাবে আর চিল্লানোর কিছু নাই, সেটা মোটামুটি পরিষ্কার। আমাদের ঢালিউড কিং বাংলার ভাইজান নতুন কিছু নিয়েই সাকিবিয়ানদেরকে নতুন ভাবে শাকিব খান বুঝে গেছে যে শাকিব খানের যেই ভ্যালু, ওনার যে মার্কেট ভ্যালু কিংবা ওনার যে একটা ডিমান্ড বাজারে, নট অনলি বাংলাদেশের বাজারে, বহির বিশ্বে শাকিব খানের একটা ডিমান্ড, একটা ভ্যালু রয়েছে। সেই ভ্যালুটাকে উনি ক্যাশ করে, পুঁজি করে নতুন ভাবে বিগেস্ট একটি ধামাকা নিয়ে হাজির হচ্ছে। সেটা কিন্তু বরবাদ সিনেমার জন্য নয়। বরবাদও ডেফিনেটলি একটি আনডাউটলি একটি সুইটেবল, একদম ভরপুর লেভেলের অ্যাকশন থাকবে, ভরপুর লেভেলের গান থাকবে। আমি কালকে বলে দিচ্ছি প্রীতম হাসান 2টি গান গাবে। সো বরবাদ নিয়ে আমি পরে আসতেছি, পরে কথা বলবো পরে ভিডিওতে। বাট এই যে একটা নতুন আপডেট, নতুন একটা ধামাকাদার আপডেট, এটা কিন্তু কারো কাছে ছিল না। মাঝে মাঝে ইমন ভাই কিন্তু মুখ ফসকে অনেক কিছু বলে দেয়, যেমন শাকিব খান দুবাইতে হচ্ছে গোল্ডেন ভিসা পেয়েছে, কিংবা দুবাই সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে। এইটা কিন্তু মানে কোনো মিডিয়াতে আসেনি, কোনো টেলিভিশনে, হঠাৎ করে ইমন ভাইয়ের মুখ ফুসকিয়ে বলে গেছে। শাকিব খানের ছোট ভাই পাসওয়ার্ডে রীতিমতো শাকিব খানের ছোট ভাই অভিনয় করে রীতিমতো কলিজা ঢুকে গেছে শাকিব খানের। সো এই যে একটা কোলাবোরেশন কিংবা এই যে একটা ভালোবাসা, মানে বড় ভাইয়ের প্রতি ছোট ভাইয়ের রেসপেক্ট, এই যে একটা ভালোবাসা কাজ করে না, এটা আসলে অন্যরকম কিছু। সো এই যে ইমন ভাই মাঝে মাঝে কিছু মুখ ফুসকে কিছু বলে দেয়, এই যে নতুন যে প্রজেক্ট, এটা কি হতে পারে, এটা কোন সিনেমার প্রজেক্ট হতে পারে কিংবা কোন মানে কোন কি হতে পারে, এটা আসলে আমি নিজেও ইমাজিন করতে পারছি না যে শাকিব খান নিজেকে কেমন ভাবে মেলে ধরতে চায়, কিংবা কোন প্রেক্ষাপটে কোন প্যাটার্নে নিজেকে আনতে চাচ্ছে। সেটা আসলে সময় বলে দিবে, সেটা সময় সিরিয়াসলি বলে দেবে। কারণ আমরাও চাই শাকিব খান নতুন ভাবে বহির্বিশ্বে শাকিব খানের যে তুফান যেরকম ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, প্রিয়তমা যেরকম ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, গ্লোবালি যে একটা সুপার হিট একটা তকমা নিয়ে 2টি সিনেমা বের হয়ে আসছে বাংলা সিনেমার ইতিহাসে প্রথম। এতগুলো টাকা বাংলাদেশে, এতগুলো ডলার, এতগুলো দিনার কিংবা এতগুলো মানে রুপি বাংলাদেশে ঢুকেছে এই প্রথম বাংলা সিনেমার ইতিহাসে। প্রথমবারের মতো এই প্রিয়তমা তুফান দিয়ে কিন্তু এই ওয়ার্ল্ড ওয়াইড যে গ্রস কালেকশন, সেটা কিন্তু শুরু হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে। হ্যাঁ, এর আগে পরে বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, বাট এরকম ফাটাফাটি ব্যবসা করেনি, টু বি অনেস্ট। সো যাই হোক, আমরা নতুন কিছুর অপেক্ষায়, নতুন কিছুর প্রত্যাশা নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন। শাকিব খানের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।